পর আজ শান্তি করে স্নান করলো আমার মেয়েটা। মেয়ের প্রচুর ঠান্ডা লেগে গেছিলো, বুকে কফ জমে গেছিলো, সেজন্য না সেভাবে সাবান আর শ্যাম্পুটা করে দিতাম না। প্রায় 1 সপ্তাহ পর ভালোভাবে স্নান করিয়ে দিলাম। বেশি বেশি করে জল দিয়ে স্নান করতে তোরা ভীষণ ভালোবাসে, তোমরা তো দেখে বুঝতেই পারছো ভীষণ খুশি। হাই এভরিওয়ান, আমি মিষ্টু চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজ সোমবার, সকাল সকালই স্নানটা করে নিয়েছি আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি দুপুরের রান্না বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা সোমবারে দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেলে তার মধ্যে অল্প মুগ ডাল দিয়ে দিলাম। ডালটা একটু ভাজা ভাজা করে তারপরে এই যে কেটে রাখা চাল কুমড়োগুলো তার মধ্যে দিয়ে দিলাম। আমার মতো হলুদ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দেব। আর আমি এখন যাব মাছ কাটতে, আর এটা আস্তে আস্তে হতে থাক। আমাদের আজ বেলে মাছ নিয়ে এসছে। এই মাছটা তোমরা কে কে চেনো? বেলে মাছ খেতে আমার একদম ভালো লাগে না, তোমাদের কার কার ভালো লাগে আর এই মাছটা তোমরা কি নামে জানো সেটা আমাকে একটু কমেন্ট করে যাও। আমাদের বাড়িতে যে কোনো মাছ বেশিরভাগ দিন কেটেই নিয়ে আসে, আজ হয়তো কোনো কারণে কেটে আনিনি। এর আগে আমি কোনো দিন এই মাছগুলো কাটিনি, সেই জন্য দিদিভাই আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে মাছগুলো কাটতে হয়। কোনোরকমভাবে মাছগুলো কেটে নিলাম আর এখন ভালোভাবে ধুয়ে নেব। মাছগুলোতে একটু লবণ মাখিয়ে নিলাম প্রথমে, তারপর এতে একটু গরম জল দিলাম, তাতে না ভালোভাবে মাছগুলো পরিষ্কার হয়ে যায়। আজ না তেমন কিছু রান্না করব না, এই মাছগুলো দিয়ে আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাখা মাখা তরকারি করব আর চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়ো ঘন্ট হতে অনেক সময় লেগে যায়, এখনও হয়নি। আমার মাছ কাটাও হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তো লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিলাম। ঘন্ট হতে তো আরও একটু সময় লাগবে, তাই ওটা হতে থাক আর আমি ওইদিকে মাছের মশলাটা করে নিই। প্রথমে আমি জিরে বেটে নেব, তারপর একটু পেঁয়াজও বেটে নেব। ভাজা লঙ্কা বাটবো না, কয়েকটা লঙ্কা চিড়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো দিলে না কালারটাও বেশ ভালো আসে। আর চাল কুমড়োটা এদিকে নামিয়ে নিলাম। চলো মাছগুলো আগে ভেজে নিই। এই বেলে মাছগুলো সবজি দিয়ে রান্না করলে আমার একটুও ভালো লাগে না খেতে, এমনিতেই তো খেতে ভালো লাগে না এই মাছগুলো, তবুও যদি এভাবে টমেটো আলু পেঁয়াজ দিয়ে ঝোল করা হয় তাহলে না খেতে তেমন খারাপ লাগে না। আমার তো রান্না একদম কমপ্লিট, দেখে জানিও তো কেমন হয়েছে। আর আজ আসি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।